আব্দুল মুত্তালিব কয়, বন্ধুরা রে, আরো আমার 9 জন ছেলে আছে, কেউ রাজি হয় না, কেউ মরতে রাজি হয় না। সুতরাং তোমরাই বলো এখন আমার করণীয় কি? কি করো? বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার 9টা ছেলে রাজি না হলেও তারে বুঝায় রাজি করো, না হলে জোর করে জবাই করো। কই, কেমনে জোর করে করবো আর কেমনে রাজি করাইব? কোন সন্তানই রাজি হয় না, একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে। তোমরা আমারে বাধা দিও না, আমার মানত পুরা করতে দাও। নফল কন্যা মরিয়াম কে, আব্দুল মুত্তালিব রে, তরবারি কি দেখছ? রে আব্দুল্লাহর গায়ের যদি একটু পশমের ক্ষতি হয়, আমি মরিয়াম কথা দিলাম রে, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কুরাইশ নেতারা সবাই নেতার কাঁধে আব্দুল মুত্তালিব বলে, কুরাইশ নেতারা শোনো। মক্কা মদিনার বড় বড় নেতাদেরকে ডাকলেন, সবাই একটা সমাধান দিলেন। সমাধান হলো, লটারি হবে, তোমার সন্তানদের নামগুলো লিখে পাতিলের মধ্যে লিখে দেয়া হবে, যার নাম আসবে তাকেই জবাই করবে। আমরা মক্কা মদিনার সব মানুষ সেটা মেনে নিব। উপস্থিত যত মানুষ আছে সবাই বললেন, ঠিক আছে, নামটা লিখে দাও। একটা পাতিলের মধ্যে, মুসলমান শুনে নাও, ওনার ছেলেদের নাম, উটের নাম, গরুর নাম, ছাগলের নাম, ভেড়ার নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা পাতিলের মধ্যে লেখা হলো। এবার একটা ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানা হলো। প্রথম টান্ডা দিলেন আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। টাকা ছেলেদের জন্য কত কামাইলাম, অসৎ কত উপার্জন করলাম, কত বাবা মা বছরকে বছর বিদেশে পড়ে আছে শুধু সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য। যুবক, তোর আব্বা তোর মা কত কষ্ট করে রে, শুধু তোমাকে আমাকে একটু সুখে রাখার জন্য, কিন্তু তাদের জন্য একটু চোখের পানি পড়ে না আমাদের। এমন সন্তান রেখে গেল, দোয়া তো দূরের কথা রে মুসলমান, মরা তো দূরের কথা, দোয়াই করে না, বাবা মার কথা মনে রাখে না। 9টা ছেলে যখন অপারগতা স্বীকার করলেন, আব্দুল মুত্তালিব কয়, সন্তানেরা রে, তোরা 10 জন ছেলে হইয়া আমি বাবার একটা মানত পুরা করলি না তোরা, আমি দায়ী হয়ে গেলাম। যদি মারা যাই, আমি যদি মারা যাই, তাহলে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করব। সুতরাং তোমাদেরকে বলি, তোমরা কেউ কি আমার জন্য কুরবানি হতে রাজি আছো? এক ছেলে রাজি। সর্বশেষে ও যুবক বন্ধুরা, কি হলো রে? শুরু হলো কি? ডায়েট নাই, তাড়াতাড়ি। লা ইলাহা, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ও হে আল্লাহ আমার বন্দেগি। বলো, কবুল করো ও হে আল্লাহ আমার জিন্দেগি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা, আমার 9 জন যখন অপরগতা স্বীকার করছে রে, ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দে, শেষ ভরসা হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দে, আব্দুল্লাহ রে, তোমার 9 জন ভাই কেউ আমার জন্য মরতে রাজি নাই, কুরবানি হতে রাজি নাই, তুমি আমার শেষ ভরসা বাবা। তোমাকে একটা অনুরোধ করি, আমি মানত করেছিলাম কাবার মালিকের নামে, যদি কাবার এই জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলেদের মধ্যে একজনকে জবাই করে দিব।
এখন তোমার 9 ভাই অস্বীকার করেছে, তারা জবাই হতে রাজি নাই। এখন শেষ ভরসা বাজান তুমি আমার। আব্দুল্লাহ কয় বাবা আপনি আমাকে জবাই করবেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। বাবা গো আপনি কার সেই খোদা তাআলার নামে জবাই করবেন আমি রাজি। আমার বাবা জানা আমার কোনো কথা নাই। আপনি যদি খুশি হন এখনই ছুরি চালায় দেন আমার গলায়, আমি আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আপনি আমাকে জবাই করে দেন। কারণ আমি জবাই হব সেই স্রষ্টার নামে যিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। আর একটু জোরে আব্দুল মুত্তালিব খুশি হইয়া ডাকতে বলে কুরাইশ নেতারা শোনো গো, কুরাইশ নেতারা তোমরা শোনো, আমার স্বপ্ন পূরণ হবে রে। আমার ছোট্ট ছেলেটা 10টা ছেলে 6টা মেয়ে। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে, 6 জন ছিল মেয়ে, মোট 16টা ছেলে মেয়ে রব্বুল আলামিন দান করেছিল তারে। কতটি জোরে বলেন? কত? 16টা ছেলে মেয়ে জন্ম দিয়েছিলেন আল্লাহ তাআলা, তারে দান করেছিলেন। এই 16টা ছেলে মেয়ের মধ্যে 6 জনের মধ্যে 2 জন হলো মুসলমানদের, 2 জন হলো ঈমানদার, 2 জন মেয়ে, আর 2 জন ছেলে হলো ঈমানদার। মেয়েদের মধ্যে 2 জন, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আর ছেলেদের মধ্যে 2 জন ঈমান এনেছিল, একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। কয়জন? কালেমা পড়েছিল মাত্র 7 জন। এই 16টার মধ্যে 4টা ছিল পথে, আর বাকিগুলো বিপথে ছিল। কথা বোঝেননি? খুব খেয়াল। আমার বন্ধুগণ, আমার আব্দুল মুত্তালিব ডাকতে বলে কুরাইশের নেতারা শোনো, আমি আগামীকাল তোমরা সবাই হাজির থাকবা সকলের সামনে, সমস্ত মক্কা মদিনার মানুষের সামনে। আমি আব্দুল মুত্তালিব নিজ হাতে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করে দিব কাবার নামে। তোমরা দেখতাইও আমি আব্দুল মুত্তালিব কথা দিয়া কথা করে খেলাফ করি না। সুতরাং নিয়ত করেছিলাম, মানত করেছিলাম ছেলে জবাই দিব। মক্কা মদিনার মানুষেরা রে আমি বাবা হইয়াও জবাই করে দিব, তোমরা দেখতাইও। খবরদার পৌঁছাই দিচ্ছে। আব্দুল মুত্তালিব খুশি, ছেলে রাজি নয়, ছেলে রাজি হয়নি, ছোট ছেলে রাজি। জবাইয়ের জন্য যখন নিয়ে রওনা হয়ে যাবে, মক্কা মদিনার 200 নারী, 200 মেয়ে মানুষ খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি ঘেরাও করলেন। সবার হাতে তরবারি। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন। মেয়েরা ডাকতে বলে আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে জবাই করো, কোনো কষ্ট নাই। 9টাকেই জবাই করো, কোনো কষ্ট নাই। কিন্তু আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি আব্দুল্লাহরে চিনতে পারো না, ওই আব্দুল্লাহর কাছে আছে জগৎ বিখ্যাত নূর, জগৎ বিখ্যাত খনি। আব্দুল্লাহর কাছে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে রাসূলুল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এই মুসলমান শোনো, আব্দুল মুত্তালিব টাকা দেখে 200 মেয়ে, 200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি। নেতৃত্ব দেয় নফেলের কন্যা মরিয়াম। নফেল কন্যা মরিয়াম, মরিয়ামের হাতেও তরবারি। মরিয়াম ডাক দেবে আব্দুল মুত্তালিব
দেখছনি তরবারি, আমি মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আমার আব্বা জান তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জান বড় কিতাব জানতেন। ওই কিতাবের মধ্যে নূরে মুহাম্মাদের আলোচনাগুলো যখন করত, আর ওই মুহাম্মাদের নূর গচ্ছিত আছে কার কাছে? এটা আব্দুল মুত্তালিব তুমি চিনতে পারো নাই, তিনি আর কেউ নাই, তিনি কুরাইশ বংশের কর্ণধার। তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কাছে আছে আমার রব্বুল আলামিনের বড় নিয়ামত খানা জমা রয়েছে আব্দুল্লাহর কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। মেয়েরা তরবারি নিয়ে আইছে, এই আব্দুল মুত্তালিব খবরদার, খবরদার, পাগলামি সব জায়গা চলবো না, সব জায়গা পাগলামি চলবে, এই জায়গা পাগলামি চলবো না। তোমার 9টারে কেটে ভালো, দুঃখ নাই, কিন্তু এটা কিছু করতে পারত না। শুধু ব্যবসায়ীরা ছুটে চলে আসলেন, ওই বাগার পাড়ার ব্যবসায়ীরা, যশোরের ব্যবসায়ীরা, যত বড় বড় ব্যবসায়ী আছে মুসলমান তৎকালীন জামানে, এই ব্যবসায়ী ভাইয়েরা সবাই আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির। সবাই বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে জবাই করে দাও, প্রয়োজন হলে আমাদেরকে জবাই করে দাও, বিনিময় আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে আমরা ব্যবসার কাজে যাই, ব্যবসা উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যে কোনো কাজে গেলে আমরা বরকত পাই। আব্দুল্লাহর চেহারা দেখে গেলে আমাদের সব জায়গায় উন্নতি হয়। সুতরাং তোমার এই আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে সেই দিনটা আমাদের ভালো যায়। আব্দুল্লাহর যেদিন দেখতে পায় সেই দিনটা আমাদের চমৎকার সুন্দর যায়। কিন্তু আব্দুল্লাহ আমরা বেশি থাকতে দুনিয়ার মধ্যে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? খালি নফল কন্যা আসে নাই, আরো ব্যবসায়ীরা সব আসছে, কৃষকের আসছে, সবাই পুরো বাড়ি ঘর আব্দুল মুত্তালিব সিন্ধ কাপ সারছে। যত মক্কা মদিনায় যত লোক ছিল সব আব্দুল্লাহর পক্ষ নিছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহর কর কাটতে দিব না। আব্দুল মুত্তালিব, আমার ছেলেকে আমি জবাই করে তোমরা বাধা দিব, বাবা তোমার সব করা কাট, মুখ করে ওইটার মারা যাবে না। ওইটার দিক তাকাইলে আমাদের ভালো লাগে, ওদের মুখের দিক তাকাইলে শান্তি পাই। যখন আব্দুল্লাহর দিকে ব্যবসায় যায়, 2 টাকার মাল 3 টাকায় আমরা বেশি, যখন মানে উন্নতি হয়, খালি রহমতের ভান্ডার তো আব্দুল্লাহর কাছে। সুতরাং আমরা ওকে মারতে দিতাম না। আব্দুল মুত্তালিব কয়, বন্ধুরা রে, আরো আমার 9 জন ছেলে আছে, কেউ রাজি হয় না, কেউ মরতে রাজি হয় না। সুতরাং তোমরাই বলো এখন আমার করণীয় কি? কি করো? বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার 9টা ছেলে রাজি না হলেও তারে বুঝায় রাজি করো, না হলে জোর করে জবাই করো। কই কেমনে জোর করে করবো আর কেমনে রাজি করাইব? কোন সন্তানই রাজি হয় না, একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে। তোমরা আমারে বাধা দিও না, আমার মানত পুরা করতে দাও। নফল কন্যা মরিয়াম কে আব্দুল মুত্তালিব রে, তরবারি কি দেখছ রে? আব্দুল্লাহর গায়ের যদি একটু পশমের ক্ষতি হয়, আমি মরিয়াম কথা দিলাম রে, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা? কুরাইশ নেতারা সবাই নেতার কাজে আব্দুল মুত্তালিব বলে, কুরাইশ নেতারা শোনো, মক্কা মদিনার বড় বড় নেতাদেরকে ডাকলেন, সবাই একটা সমাধান দিলেন। সমাধান হলো, লটারি হবে, তোমার সন্তানদের নামগুলো লিখে পাতিলের মধ্যে লিখে দেয়া হবে, যার নাম আসবে তাকেই জবাই করবে। আমরা মক্কা মদিনার সব মানুষেরা মেনে নিব। উপস্থিত যত মানুষ আছে সবাই বললেন, ঠিক আছে, নামটা লিখে দাও। একটা পাতিলের মধ্যে মুসলমান শুনে নাও, ওনার ছেলেদের নাম, উটের নাম, গরুর নাম, ছাগলের নাম, ভেড়ার নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা পাতিলের মধ্যে লেখা হলো। এবার একটা ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানা হলো। প্রথম টান্ডা দিলেন আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না? এর প্রথম যে কাগজখানা টান দিছে আব্দুল্লাহ
লটারি টানা হয়েছে, এখন আব্দুল্লাহর নামই আছে। সুতরাং ওই আসমান জমিনের মালিক আব্দুল্লাহকেই পছন্দ করেছে। সুতরাং আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করবে, কেউ বাধা দিতে পারবে না। লোকজন বলে না না, আবার টানো লটারি, লটারি আবার টানা হলো, আবার নাম উঠলেন আব্দুল্লাহ, আবার লটারি টানো, আবার উঠলো আব্দুল্লাহ। এইবার একবার নয় দুবার নয়, এমন বাজার বা 99 বার লটারি টানা হলো। 99 টাকা গোছের মধ্যে শুধু আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায় বলা যায়। কোন দিবে 10 জনের রায়, সবাই বলছে ঠিক আছে রায় মেনে নিলাম, কিন্তু এই 99 বার নাম, 99 বারে আব্দুল্লাহর নাম। এবার আব্দুল মুত্তালিব ডাক দেখো, জনগণ শোনো, এবার হলো শেষ। 100 বারের মাথায় যার নাম ডটবে তাকেই জবাই করা হবে। সুতরাং তোমরা শুনে রাখো, তোমরা সকলে শুনে রাখো, এখানে কেউ বাধা দিতে পারবা না, এখানে কেউ প্রতিবাদ করতে পারবা না। মরিয়াম মুসলমান, নফেল কন্যা মরিয়াম তরবারি সামনে নিয়ে ডাক দেখ, আব্দুল মুত্তালিব রে শোনো শোনো, আমার আব্বা জান তাওরাতের পণ্ডিত, তাওরাত কিতাবের মুসলমান জব্বর কিতাবের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে আখিরি নবীর আলোচনা আমার আব্বাজান যখন পাঠ করতেন, তখন আমি এই পণ্ডিত থেকে, আমি আমার আব্বাজানের থেকে আলোচনা শুনেছি আখিরি নবীর ভবিষ্যৎবাণীগুলো। আমি বেঁচে থাকতে মক্কা মদিনার বুকে এই 200 নারী তোমার সামনে দাঁড়িয়ে আছে, 100 বার নয় 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর জবাই হতে দিব না। চিন্তা করছেন কয়বার? 100 বার তো দূরের কথা, 1,00,000 বার উঠলেও কাজ হইতো না। লোকজন কি বলো, কথা ছিল 1 বার উঠবে, সে 99 বার উঠে গেছে। এইবার আব্দুল্লাহর বাঁচাইবে কে? কি বাঁচানোর মতো ক্ষমতা কারণ নাই। মুসলমান শুনে নাও, নফল কন্যা মরিয়াম ডাক দেব, রব্বুল আলামিন, মনে বড় আশা ছিল আমি নবীজির মা হব, বড় আশা ছিল আব্দুল্লাহরে বিয়ে করব, আব্দুল্লাহর থেকে আমার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান হবে নূরে মুহাম্মদ। সেই আমি জগৎ বিখ্যাত নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে। আজকে যদি প্রকৃতই জবাই হয়ে যায়, আমি তো মা হতে পারবো না, কেমনে ঠেকানো যায়? এবার আব্দুল মুত্তালিবের সামনে যা বলে, আব্দুল মুত্তালিব, যতই তুমি বাহানা করো, যতবার তুমি নাম উঠাও না কেন, শুনে রাখো, শুনে রাখো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা গায়ের পশম কাটতে দিব না। এবার 100 বারের মাথায় যখন টান দিছে রে, উটের নাম উঠে আসছে। এবার অনেকগুলো উট কোরবানি করলেন। যখন এবার 100 বারের মাথায় উটের নাম আসছে, সঙ্গে সঙ্গে উট কোরবানি করলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। এবার আব্দুল্লাহকে মুসলমান ছেড়ে দেওয়া হলো, মানত পুরা হয়ে গেল। 100 উট জবাই করে আল্লাহর নামে সদকায়ে দিয়ে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।